উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস, এই ক্লাস আমরা কমপ্লিট করব 16 থেকে 26 পর্যন্ত 11টা অঙ্ক। আগের ক্লাসে আমরা 1 থেকে 15 পর্যন্ত কমপ্লিট করছি, আশা রাখি ওই ক্লাসটা তোমরা দেখছো। তো আজকে যদি আমরা 16 নাম্বারটা দিয়ে শুরু করি, 16 নাম্বার আমাদের খুবই সিম্পল একটা অঙ্ক। এখানে কি দেওয়া আছে একটু তুলি, এখানটাতে প্রথমে এ এক্স স্কোয়ার দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে এ স্কোয়ার প্লাসের 1 ইন্টু এক্স প্লাসের একটা এ এক্স স্কোয়ার, এই দুজনের সাথে এক্স কি গুণ আকারে আছে না, তো জাস্ট গুণ করো। এ স্কোয়ারের সাথে যদি আমি এক্সের গুণ করি তাহলে কি হইব, এ স্কোয়ার এক্স, এটার চিহ্ন প্লাস, এটাও প্লাস, তো প্লাসই হইল। ওয়ানের সাথে এক্সের গুণ করলে ওই এক্সই হয়, প্লাসের একটা এ। এই দুটো থেকে কিছু কমন যায়, এখানে আমাদের এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমরা এই কমন নিতে পারি। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। এ নিয়ে নিছি, এক্স স্কোয়ার ছিল মানে দুইটা এক্স, আমি একটা নিয়ে নিয়েছি, আরেকটা রয়ে গেল প্লাস চিহ্ন। এখান থেকে এ স্কোয়ার ছিল, এ গেল, তাহলে একটা এ রইল। এক্স তো নিয়ে নিছে, এক্স লেখার আর কোনো প্রয়োজন নেই, তাহলে রইল এক্স প্লাসের এ, প্লাস চিহ্ন হচ্ছে দিলাম। এই দুটো থেকে কিছু কমন যায় কি, কিছু কমন আছে নাই, তো কত 1 কমন নেওয়া যায়, যে আছে ঠিক তাই। নিচের লাইন এক্স প্লাসের এ, এইখানেও এক্স প্লাসের এ কমন নিয়ে নাও। তো এখানটাতে পাওয়া গেল আমাদের এ এক্স প্লাসের, এখানটাতে পাওয়া গেল একটা 1, কমপ্লিট। আমরা যদি এবার 17 নাম্বারটার দিকে তাকাই, 17 নাম্বার 3a স্কোয়ার প্লাসের 2a, এইখানে এ স্কোয়ার প্লাসের 2a আছে, এইখানটাতেও কিন্তু এ স্কোয়ার প্লাসের 2a আছে, খেয়াল করছো? তো এইটুকু অংশের যদি আমরা কিছু একটা ধরে নিই, আমাদের অঙ্কটা ইজি হয়ে যাব। তুমি সবসময় এই টাইপের বলতে এই বিষয়টা একটু খেয়াল রাখবা, কেউ যদি সেম সেম থাকে দুই জায়গাতে, তাহলে তুমি এটা কিছু একটা ধরে নিবা, অঙ্কটা ছোটো হয়ে যাব। তো এখানে আমরা কাজ শুরু করি, ধরি এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাসের 2a, যেহেতু এগুলো আমাদের এই রিলেটেড জিনিস, তো আমরা এখানে এক্স বা পি বা এম এই টাইপের কিছু ধরতে পারি। তো এখানে আমরা এক্স ধরে নিলাম, যে এইটুকু অংশের মান আমরা কি ধরে নিছি, এক্স। এখন তাহলে সূত্রাংশে পুরো জিনিসটা তুলি, 3, এটা আমরা কি ধরছি, এক্স ধরছি, এটার উপর কি আছে স্কোয়ার, তো 3x স্কোয়ার মাইনাস 22 আছে দিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাসের 2a, এ স্কোয়ার প্লাস 2 এর আমরা কি ধরছি এক্স, তাহলে এখানে 22-এর সাথে কত হয়ে যাবে এক্স, আর এখানে আছে আমাদের 40। এখন একটু তাকাও তো, এটাকে আমাদের মিডল টার্মের মতো দেখা যেতেছে না? এটা আমাদের আসলে একটা মিডল টার্মই। মিডল টার্মের প্রক্রিয়া কি, যদি আমাদের এই প্রথমটা বা সবচেয়ে বড় যে ঘাত আছে এটার সাথে কেউ যদি এমন সহগ থাকে, গুণ আকারে কোনো নাম্বার যদি থাকে, তার সাথে আমাদের এই ধ্রুবপদটার প্রথমে গুণ করা লাগে। মিডল টার্মে সাধারণত আমরা জানি পেছনের এটার ভাঙে আমাদের সংখ্যা বের করি, যাদের যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয়ে যায়। কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা অবশ্যই মনে রাখা লাগবে, যদি আমাদের এইখানটাতে একদম প্রথম রাশিতেও সহগ আকারে কেউ থাকে, এইটারে আর এটারে গুণ দিয়ে নিতে হইব। তাহলে 40 আর 3-এর গুণ দিলে হইলো 120। এবার 120-এর ভাঙাও, 120-এর যদি আমরা ভাঙাই, এমন দুটা সংখ্যা বের করতে হইব যাদের যোগ করলে, কি করলে, যোগ করলে মাঝেরটা হয়। যোগ কেন বলতেছি, কারণ আমি বলছিলাম গত ক্লাসে, যদি আমার এটা প্লাসের হয়, এটা কিসের হয়, প্লাসের হয়, এমন দুটা সংখ্যায় বের করতে হইব যাদের যোগ করে মাঝেরটা মেলানো যায়। বুঝতে পারছি? যদি এটা প্লাসের বের হয়, দুটা সংখ্যার তুমি যোগ করে মাঝেরটা মিলাইবা। যদি এটা মাইনাসের বের হয়, যে দুটো সংখ্যা বের হইব তাদের বিয়োগ করে মাঝেরটা মিলাইবা। করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হইব। 120-এর ভাঙানো শুরু করি, ধরো 2 দিয়ে দিলাম, এটা গেল কতবার 60, আবার 2 দিয়ে দিলাম, এটা গেল 30, আবার 2 দিয়ে দিলাম, এটা হয়ে গেল কত আমাদের 15। এবার আর 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, তো 3×5 = 15। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সংখ্যা পাইছি। এদের একত্রিত করে, এই 5টার একত্রিত করে মাত্র 2টা সংখ্যা বের করতে হবে, যাদের যোগ করে আমাদের এই মাঝের 22 মিলাইতে হইব। তো একটু ট্রাই করি। ধরো প্রথমে আমরা এই 3টারে গুণ করলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো এখানে পাইছি আমরা 8, আর এখানে 3×5 = 15। যদি আমি 8 আর 15 যোগ করি, এখানে আমাদের মান হয়ে যাবে 23, কিন্তু আমাদের প্রয়োজন হইতেছে 22, এক বেশি হয়ে গেছে, কাজ হইব না। তো এই নিয়ম বাদ, আমরা অন্য কিছু ট্রাই করি। আমরা যদি এবার ধরো এই দুটার গুণ করলাম, 2 দুগুণে কত হইলো 4, 4×5 কত হইলো 20, 20-এর সাথে যদি 3 দুগুণে 6 যোগ করি, এখানে পাইছি আমরা 2 দুগুণে 4, 4×5 কত হয়েছে 20, আর এখানে পাইছি কত 6, যোগ করলে কত হয়ে গেছে 26। এটাও হয় নাই, এবার অন্য কিছু ট্রাই করি। আমাদের মূলত কাজ হইতেছে আমরা কয়েকবার বিভিন্নভাবে ট্রাই দিয়ে দেখবো কীভাবে আমাদের অ্যান্সারটা মিলে। এমন হইতে পারে প্রথমবার তোমার মিলে গেছে, এমন হইতে পারে 2 বা 3বার বা 4 নাম্বারে গিয়ে মিলছে, কিন্তু মিলবো। এইভাবে যদি তুমি করো, অঙ্কটা একটু বড় হইতে পারে ঠিক আছে, কিন্তু প্রতিবার তোমার অ্যান্সার হইব মানে হইবই, ঠিক আছে? এখন যদি আমরা একটু ট্রাই করি, ধরো আমরা যেহেতু এখানে কত দেওয়া আছে, 22 দেওয়া আছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হয়েছে এখানটাতে 12 হয়েছে, আর 5 দুগুণে কত হয় 10। খেয়াল করো তো, 12 আর 10 যোগ করলেই কি আমাদের 22 হয়ে যায় না?
এমন হইতে পারে প্রথমে তোমার মাথায় এটা এসে পড়ছে, তুমি লিখে দিছো, এমন হইতে পারে 3-4 বার ট্রাই দেওয়ার পরে আসছে, কিন্তু প্রক্রিয়া এটাই, বুঝতে পারছি। এবার এখানটাতে লিখে দিলাম 3x², কোন চিহ্ন আছে মাইনাস দিলাম। আমরা শিখেছিলাম আমরা সবসময় বড়টা লিখি, আমরা সবসময় কী লিখি বড়টা, তো বড়টা কোনটা 12, তো লিখে দিলাম। এটার চিহ্ন যা ঠিক ওই চিহ্ন দিতে হইব, মানে হইবই 12, সাথে আছে x দিয়ে দিলাম। এখন দুইটার কী করতে হইব, যোগ করতে হইব। যোগ মানেই দুইটার চিহ্ন সেম রাখতে হইব, এই বিষয়টা নিয়ে মনে রাখবা। যোগ মানে যে এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম তারা যুক্ত হয়ে গেল, এরকম কিছু না। এখানে তুমি খেয়াল রাখবা, যদি তুমি যোগ করে মাঝেরটা মিলাইতে চাও, দুজনের চিহ্ন যাতে সেম হয়, দুজনের চিহ্ন যাতে কী হয় সেম। এটা চিহ্ন যেহেতু আমি মাইনাস পাইছি, অবশ্যই আমাদের ওইটার চিহ্ন কী দিতে হইব, মাইনাসেরই দিতে হইব। মাইনাসের 12টা মাইনাসের 10টা একত্রিত হয়ে মাইনাসের 22টা তৈরি করে। এখানে 40 আছে দিয়ে দিলাম। দূরে থেকে কিছু কমন যায়, এখানে 3 আছে, এখানে 12 আছে, 3 কমন যায়। এখানে x² আছে, এখানে x আছে, x কমন যায়। তো এখানে 3x, যদি 3x² থেকে নিয়ে নিই 3 বাদ হয়ে গেছে, x² থেকে একটা x নিয়ে নিয়েছি, আরেকটা x রয়েছে মাইনাস। 3 ধারে যদি 12 কাটি 4 বার গেল, x তো কমন নিয়েছি, লেখার প্রয়োজন নাই, মাইনাস দিয়ে দিলাম। দুইটারই 10 ধারা ভাগ যায়, তো 10 কমন নিলাম, এখানে একটা x রইল, এই চিহ্নের কারণে সে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, 4 × 40। সহজ হিসাব, এটা সবসময় সেম হইব। তুমি এইটুক লেখা জাস্ট দেখেও যদি বসায় দাও তাও কোনো প্রবলেম নাই। মূলত এটা দিকে তাকাইবে তুমি, এজন্য চিহ্নের ভুলটা যাতে তুমি এড়াই চলতে পারো, শেষ। তারপরে এর জন্য সেম কমন নিয়ে নাও, x - 4 এখানে আছে, তাহলে আমাদের 3x - 10। আমাদের অ্যান্সার শেষ হয়ে যেত, ঠিক আছে, কিন্তু আমাদের অঙ্কে তো কোনো x দেওয়া ছিল না, এই xটার মূলত আমরা ধরে নিছি। আমাদের এইখানটাতে x মানে কি a² + 2a, অঙ্কে এটা দেওয়া ছিল। তো নিচের লাইনে এবার তুমি মান বসাও, x এর মান যদি আমরা বসাই, x এর মানটা কত, x এর মান জানছি a² + 2a - 4, এদিকটাতে বসাই 3, তার সাথে x গুণাকার আছে, তো x এর মানটা আমরা ব্রেকেট ইউজ করে লিখতেছি, যাতে x যেমন 3-এর সাথে গুণ ছিল, x এর প্রতিটা মান মানে সবগুলি যাতে 3-এর সাথে গুণ আকারে বোঝা যায়, এজন্য ব্রেকেট দিতে হইব। যদি আমি ব্রেকেট না দিয়ে এইভাবে লিখে দিই, যেমন 3 × a² + 2a, তাহলে মনে হইতো এইটা শুধু এটার সাথে গুণ আর বাকিটা যোগ আকার আছে। তো ছোটোখাটো বিষয় একটু খেয়াল রেখো। কী করছি, 3 লিখছি, x গুণাকারে ছিল, তো x এর মানটাও 3-এর সাথে গুণাকারে আছে, মাইনাসের কত আছে 10, -10। তারপরে এইখানটাতে মিডল টার্ম যদি করা যায় করবা, যদি না করা যায় এখানে অ্যান্সার শেষ। এটার মিডল টার্ম করা যায় না, কারণ 4-এর ভাঙে আমরা 2 বানাইতে পারি না। এখানে যা আছে ঠিক তাই, a² + 2a - 4। এদিকটাতে খেয়াল করি, 3a² হইল, প্লাস হইল 3 দুগুণে কত হয়ে গেল 6, এখানে আছে 10। এখন ট্রাই দিবা, যদি এটার ভাঙ্গায় আমাদের মাঝে 6 বানানো সম্ভব হয় তাহলে মিডল টার্ম করতে হইব, যদি ভাঙ্গানো না যায় অ্যান্সার এখানেই শেষ। একটু ট্রাই দিয়ে দেখি, আমাদের এখানে আছে 10, এখানে আছে 3, তাহলে 3 × 10 কত হইল 30। 30-এ ভাঙে আমাদের মাঝে কত বানাইতে হইব 6, তো 30 একটু ভাঙাই, 2 দিয়ে দিলাম, এটা কত হইল 15, 3 দিয়ে দিলাম, এটা হইল 5। তিনটা জিনিস প্রথমে আগে ধরে এই দূরের একত্রিত করলাম, 3 দুগুণে 6, 6 থেকে যদি 5 চলে যায় কোনোদিনও আমাদের 6 হয় না, যোগ করলে 6 হওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপরে যদি এই দূরের গুণ করি, এটার বিয়োগ করি, না হইব না। তো বোঝা গেল, আরও একবার দেখি, 5 দুগুণে 10, 10 থেকে ধরো 3 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হইলো, 10 থেকে 3 বাদ দিলে 7, আমাদের 6 হইতেছে না, তাহলে বোঝা গেল একদম মিডল টার্ম সম্ভব না। এভাবে তুমি একটু চেক দিয়ে নিবা। কিছু কিছু আমাদের এই উৎপাদক বিশ্লেষণ একটু বড় সাইজের হয়, ওইগুলো এরকম মান বসানোর পরে গিয়েও মিডল টার্ম হয়, তো ওইগুলোর জন্য একটু চেক দিয়ে নিতে হইব যে মিডল টার্ম হইতেছে কিনা, ঠিক আছে। এটা যেহেতু হয় না, তো আমাদের অ্যান্সার এইখানেই কমপ্লিট। এরপর যদি আমরা পরেরটার দিকে তাকাই, 18 নম্বর আমাদের কিছুটা ব্যতিক্রম ধর্মী। এখানে একটু তাকাও, এখানে আছে a - 1 আর এখানে আছে a + 1, আর মাঝে আমাদের এখানে a² xy এটা দেওয়া আছে। সূত্র আকারে ওইভাবে সাজাতে পারতেছি না, তো এখানে কি করা যেতে পারে, এটার জন্য একটু বিশেষভাবে এই টাইপের অঙ্কটা তোমার মনে রাখা লাগবে। এখানে আমরা একটা কাজ করি, আমরা এটার কিছু একটা ধরে নিই, তাহলে অঙ্কটা ইজি হইব। যেমন এখানে আছে a - 1 আর এখানে আছে a + 1, তো আমি 18 নম্বর শুরু করতেছি। ধরি a - 1, যেহেতু এখানটাতে আমাদের a আছে x আছে, তো এই জন্য আমরা a v বা x o এগুলো ধরতেছি না, অন্য কিউরে ধরি। আমাদের m আছে, n আছে, p q আছে, তো ধরো আমি এটার p ধরে নিলাম। আর এখানটাতে আমাদের a + 1 যেটা, ওটার মান ধরলাম q। একটু খেয়াল করো, আমরা যদি দুইটার দিকে একটু তাকাই, আমাদের মাঝে কিন্তু একটা a² আছে। কি আছে, a² আছে। x এর চিন্তা দিলাম না, কারণ এখান থেকে আমাদের x আসা সম্ভব না, কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আমি এর মানটা মানে a² এর মানটা উদ্ধার করতে পারি। কিভাবে, যদি এই দুটো সমীকরণটা আমি গুণ করি, মানে এটার যদি আমি কি করি গুণ করি, তাহলে একবার আছে আমাদের
এ প্লাসের ওয়ান আরেকবার এ মাইনাসের ওয়ান যদি গুণ করা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পাওয়া যায়। কার সূত্র পাওয়া যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর ওইখান থেকে চাইলে আমি এ স্কোয়ারের মানটা উদ্ধার করতে পারি। তো এই চিন্তা করে আমি দুটো সমীকরণটি কী করতেছি? গুণ। এটাই আমার মূলত উদ্দেশ্য ছিল, এই জন্য আমরা এভাবে আগাইছি। তো নিচে আমরা কী করলাম? গুণ। গুণ করে ডাইরেক্ট গুণ করে লেখা দেওয়া যেত, তাও বোঝানোর জন্য আমি একটু ভেঙে লিখলাম। এ মাইনাসের ওয়ান ইন্টু এ প্লাসের ওয়ান, মানে গুণ করছি, এটার সাথে কি আকার আছে? গুণ। পি এর সাথে কিউরে গুণ করছি, পি কিউ হয়েছে। তারপরে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। পরের লাইন এ স্কোয়ারের প্রয়োজন, সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে? প্লাস। তো স্কোয়ারের মান আমরা জানছি। এবার আমরা আমাদের সমীকরণে ফিরি। সুতরাং এটা আমরা কি ধরছি? এই যে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ানটা আমরা কি ধরছি? আমরা পি ধরছি। তাহলে এখানটাতে লিখে দাও পি, সাথে আছে এক্স স্কোয়ার, পি এক্স স্কোয়ার। তারপর আছে প্লাস, আমরা কার দেখা পাইছি? এ স্কোয়ারে, কিন্তু আমরা এ স্কোয়ারের মান তো বের করছি অলরেডি। এ স্কোয়ারের মান কি? পি কিউ প্লাসের ওয়ান। তো লিখে দিলাম পি কিউ প্লাসের ওয়ান। ব্রেকেট দিতেছি কি জন্য? কারণ আমাদের এ স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণাকার আছে, আর আমরা এ স্কোয়ারের মান কি পাইছি? দুই পদ বিশিষ্ট বা দুইটা জিনিস পাইছি, এই জন্য আমরা এইভাবে লিখছি। এখন সাথে কত আছে? এক্স ওয়াইটার সাথে তুলে দাও। তারপরে দেওয়া আছে এ প্লাসের ওয়ান, এ প্লাস ওয়ান আমরা কি ধরছি? কিউ ধরছি, তার সাথে আছে ওয়াই স্কোয়ার, তাহলে কিউ ওয়াই স্কোয়ার। এরপর অঙ্ক মোটামুটি খুব ইজি। পি এক্স স্কোয়ার বলতে পারো, এখন এটা যেই ধরনে আছে বা যেই রূপে আছে এটা আমাদের 16 নাম্বার সাথে ম্যাচ করে। এই যে দেখো, এ এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাসের এ স্কোয়ার প্লাসের ওয়ান ইন্টু এক্স। এখানে পি কিউ প্লাস ওয়ান আছে, কিন্তু এই ব্রেকেটের সাথে একটা কিছু কিন্তু গুণাকার আছে। এখানেও ব্রেকেটের সাথে কিছু একটা গুণাকারে ছিল। তো প্রথম কাজই হইতেছে গুণ করে তাদের বের করো। সবার চিহ্ন প্লাস, তো প্লাস দিয়ে নিলাম। পি কিউর সাথে এক্স ওয়াই গুণ করতেছি, পি কিউ এক্স ওয়াই। ওয়ানের সাথে গুণ করলাম, এক্স ওয়াই হইব, আর এখানে আছে কিউ ওয়াই স্কোয়ার। এই দুটো থেকে কিছু একটা কমন যায় কিনা দেখো দেখি। এখানে পি আছে, এখানেও পি আছে, কমন নিলাম। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তো এক্সও কমন যায়। পি বাদ হইল, এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে নিলাম, একটা এক্স রইল, প্লাস পি নিয়ে নিছি, কিউ রয়ে গেল, এক্স নিয়ে নিছি, ওয়াই রয়ে গেল। এই দুটো থেকে কিছু কমন যায়, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার, তো ওয়াই কমন নিতে পারি। এখানে একটা এক্সের দেখা পাইলাম, আর এখানটাতে আমরা কিউ তো আছে, কিউ তো আর কমন নেই নাই, ওয়াই স্কোয়ার আমাদের ছিল, আর এখানে আমরা একটা ওয়াই কমন নিছি, আরেকটা ওয়াই রয়ে গেল। তো তাকায় দেখো তো এটা সেম কিনা, সেম হইলে কমন নিয়ে নাও। এখানে রয়ে গেল আমাদের পি এক্স, আর এখানটাতে রয়ে গেল কত? ওয়াই। মোটামুটি হয়ে গেছে, এখন শুধু মান বসালেই কাজ শেষ। আমরা কি পাইছি? এখানে এক্স প্লাসের কিউ ওয়াই, আর এখানে পাইছি পি এক্স প্লাসের ওয়াই। আমরা মূলত কি ধরে নিয়েছিলাম? এ মাইনাস ওয়ান ডি পি ধরে নিয়েছিলাম, আর এ প্লাস ওয়ান ডি কিউ ধরে নিয়েছিলাম। তো একটু মান বসাই। কিউ এর মান কত? কিউ এর মান এ প্লাসের ওয়ান, এ প্লাসের ওয়ান, তার সাথে কে গুণ আছে? ওয়াই। বুঝতে পারছি তো, যে এক্স এর মতো এক্স লিখছি, কিউ এর পরিবর্তে মানটা লিখছি। এই যে এটুকু হইতেছে আমাদের কার মান? কিউ এর মান, সাথে ওয়াই ছিল দিয়ে দিছি। এখানটাতে পি, পি মানে আমরা কি ধরছিলাম? এ মাইনাসের ওয়ান, এ মাইনাসের ওয়ান, তার সাথে কি ছিল? এক্স প্লাসের একটা ওয়াই। শুধু গুণ করে দাও, কাজ শেষ। এক্স লিখলাম, ওয়াইয়ের সাথে এর গুণ করছি, এ ওয়াই হইল, ওয়ানের সাথে ওয়াই রে গুণ করছি, ওয়াই হইল, এর সাথে এক্স এর গুণ করছি, এ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, শুধু একটা এক্স প্লাসের একটা ওয়াই। শেষ হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট। বুঝতে পারছি? যদি আমরা এইটুকু না ধরে নিতাম তাহলে অঙ্কটা এইগুলা করতে মোটামুটি অনেক আমাদের ব্যাক পাইতে হইতো, অঙ্কটা জটিল হয়ে যেত। তো এমন কিছু কিছু উৎপাদক বিশ্লেষণ আছে যেগুলো আমাদের একটু ব্যতিক্রম নিয়মে পড়ে, এটাতে ওই রকম একটা ব্যতিক্রম নিয়ম ধইরা মনে রাখবা, ঠিক আছে? এখন পরেরটার দিকে তাকাই, 19 নাম্বার। 19 নাম্বারের জন্য আমাদের একটা সূত্র মনে রাখাটা খুব জরুরি, কারণ সূত্রটা তোমার যদি মাথায় থাকে তুমি দেখে এটা চিনতে পারবে এটা কোন সূত্রের মতো। যদি আমরা একটু এ প্লাস বি হোল কিউবের সূত্রটার দিকে তাকাই, সূত্রটা কি? এ কিউব প্লাসের 3 এ স্কোয়ার বি প্লাসের 3a বি স্কোয়ার প্লাসের বি কিউব। ঠিক আছে, এবার তুমি এই সূত্রের সাথে একটু মিলানো ট্রাই করো তো। দেখো এখানে এক্সের সাথে কিউব দেওয়া আছে, 3 এর সাথে এক্স স্কোয়ার আছে, 3 এর সাথে এক্স আছে, মানে মোটামুটি বলতে পারো এই 3টা লাইন তুমি খুব মিল পাইতেছো। তাহলে বোঝা যেতেছে আমরা এটারে চাইলে ওই আকারে সাজাইতে পারি। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করলাম। 19 লিখে দিলাম, কি দেওয়া আছে? এক্স কিউব প্লাসের 3 এক্স স্কোয়ার প্লাসের 3x প্লাসের একটা 2, এটা আমাদের এ কিউব আকারে আছে, প্লাস তারপর লিখতে হবে 3a স্কোয়ার। এখন ভি তো লেখা লাগবো নাকি, কিন্তু তাকায় দেখতেছি আমাদের এটা যেমন সেম, এটারও সেম হয়ে গেছে। এখানে এমন একটা কিছু আমার গুণ করতে হবে যেটা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আর এরকম নাম্বার আমাদের একটাই আছে যেটা হচ্ছে 1। তো এখানে আমাদের বি এর জায়গাতে কত বসে দেবো? 1। তো এটা হইতেছে আমাদের এ, আর 1 হইতেছে আমাদের বি। তো বাকিগুলি লিখতে থাকি সেমভাবে, 3
এ ভি স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, 3 একে 3 মানে এটাই হইব, সাথে এক ছিল দিয়ে দিছি। সূত্র মধ্যে কী লিখতে হবো, আমাদের ভি কিউব লিখতে হবে, ভি মানে তো 1, তো 1-এর উপর কিউব দিয়ে দিলাম। 1-এর কিউব আসলে কত, 1-ই না নাকি, 1-এর কিউব তো 1-ই, আমাদের উপরে দেওয়া ছিল 2 কিন্তু আমরা এখানে 1 লিখছি, তাহলে আরও একটা 1 রয়ে গেল, তো আরেকটা 1-এর সাথে লিখে দিই। অঙ্ক ঠিকঠাক, এই পর্যন্ত অঙ্কের হিসাব পুরো ঠিক। এখানে 2 ছিল, এখানে আমরা 1 লিখছি, তো বাকি 1 সাথে লিখে দিছি। এটা আমাদের সূত্র হয়ে গেছে কার সূত্র, এ প্লাস বি হোল কিউবের, যেখানে এ হইতেছে এক্স আর বি হইতেছে 1, পুরোটার উপরে কিউব দিয়ে দিলাম। তুমি কি চাইলে 1-এর উপর কিউব দিতে পারো না? অবশ্যই দিতে পারো। তাহলে এখানে দেখো আরেকটা সূত্র হয়ে গেলো এ কিউব প্লাস বি কিউবের, কার সূত্র, এ কিউব প্লাস বি কিউবের। আমরা যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে আসি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রের আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন উৎপাদকের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, সূত্রটা হইতেছে এ প্লাসের ভি ইন্টু এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, এই যেটা আমাদের সূত্র। তো সূত্রটা অ্যাপ্লাই করো, এই পুরোটারে তুমি এ চিন্তা করবা, এটার বি চিন্তা করবা। তো কি লিখতে হবে, এ প্লাসের বি, এই যে এ লিখলাম প্লাসের বি লিখে দিলাম, এ প্লাসের বি লেখা হয়ে গেছে। এরপর কি লিখতে হবে, এ স্কোয়ার, কি লিখতে হবে, এ স্কোয়ার, এই কি আমরা এটা ধরছি না, তো এই জিনিসটারে লেখো, তার উপরে একটা স্কোয়ার দিয়ে দাও। তারপর লিখতে হবে মাইনাসের এ ভি, এই কি এটা না, এই যে লিখলাম। তারপর কি লিখতে হবে, ভি না, ভি কি 1 না, বসায় দাও, প্লাসের ভি স্কোয়ার। এরপরে এক্স লিখলাম, 1 যোগ করছি, 2 হয়ে গেল। তারপরে এ প্লাস ভি হোল স্কোয়ার, সূত্র জানি, এটা আমাদের এ, এটা আমাদের ভি, এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাসের 2 এ ভি প্লাসের ভি স্কোয়ার মাইনাস দিলাম 1-এর সাথে কি করে গুণ করলে যা আছে ঠিক তাই। তো একটা লাইন ইচ্ছা করে বাড়াইলাম, চাইলে এই লাইনের সমাধান করা যেত, আরেকটা লাইন পরে করি। এগুলো লেখা হয়েছে, আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন আছে, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। পরের লাইনে সমাধান করি, এক্স প্লাসের 2, এখানে পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাসের 2x প্লাসের 1-এর স্কোয়ার কত, 1-এর স্কোয়ার, এটারও প্রয়োজন নেই 1। কী করছে আবার একটু বোঝাই নেই, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, এটা লিখছি, মাইনাস ছিল দিছি, এটা ব্র্যাকেটের ভেতর ছিল, ব্র্যাকেটের ভেতরে রাখছি, কারণ 1-এর সাথে গুণ করে যে আছে ঠিক তাই হয়, এটা লিখছি, 1-এর স্কোয়ার 1, এটাও লিখছি। এবারে মাইনাস চিহ্নটা যেহেতু আছে, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই, সবার চিহ্নগুলি পাল্টাই যাবে যে পর্যন্ত, সে প্লাসের হয়ে গেল মাইনাসের, প্লাসেরটা হইলো মাইনাসের, বাইরে একটা প্লাসের 1 ছিল। হিসাব করলে আমাদের কাজ কিন্তু শেষ। সবচেয়ে বড় বা আমাদের পাওয়ার দিকে সবচেয়ে বড় এক্স স্কোয়ার, তার লিখে দিলাম। তারপরে আছে এক্স, এখানে আছে প্লাসের 2টা, এখানে মাইনাসের 1টা, তো প্লাসের 1টা রইল। এখানে আছে আমাদের মাইনাস 1, এখানে প্লাস 1 কেটে দিলাম, তাহলে শুধু একটা প্লাসের 1 রইল, বেশ, এটি দিলে আমাদের কি অ্যান্সার, বুঝতে পারছি। তারপরটার দিকে তাকাই, আমাদের 20 নাম্বার। 18 নম্বর যেহেতু আমরা মাত্রই করছি, এই জন্য 20 নাম্বার আমরা একটা বিশেষ হেল্প পেতে যেতেছি, কারণ দেখো উপরটা আছে নিচেটার একটা মিল আছে, এ কিউব মাইনাসের, এখানেও স্কোয়ার আছে, এখানে আবার এ আছে, তাহলে বোঝা গেল উপরটা যদি আমাদের প্লাসের সূত্র হয়ে থাকে, নিচেটা অবশ্যই আমাদের মাইনাসের সূত্র। এ মাইনাস ভি হোল কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাসের 3 এ স্কোয়ার ভি প্লাসের 3a ভি স্কোয়ার মাইনাসের একটা ভি কিউব। তো আমরা এই 20 নম্বরে এ অনুসারে সাজানো একটা ট্রাই করি। 20-এ কী দেওয়া আছে, এ কিউব মাইনাসের 6a স্কোয়ার প্লাসের 12a মাইনাসের একটা 9, এটা এ কিউবের জায়গায় ঠিক আছে। মাইনাসের কি লিখতে হবে, 3a স্কোয়ার ভি, তো 3 লিখলাম, কত লিখতে হইব, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার তো দেওয়াই আছে, এবার ভি লিখতে হবে, ভি কত আমি জানি না, বের করে একটা সহজ পদ্ধতি কি, আগে দেখো এটা আছে 6a স্কোয়ার, এখানে আছে 3a স্কোয়ার, এটার সাথে কী গুণ করলে এটা সেম হইব, যদি তুমি দেখে বের করতে পারো খুব ভালো, যদি না পারো তাইলেও কোনো ঝামেলা নাই, জাস্ট এটা দ্বারা এটার ভাগ দিয়ে দিবা, এর দ্বারা কি দিয়ে দিবা ভাগ। যদি 6a স্কোয়ারে আমরা কত 3a স্কোয়ার দ্বারা ভাগ করি, এ স্কোয়ারে কাটলেও 6 ধারা 3 ধারা 6 ধারা কাটলে 2 হয়, তাহলে বুঝাই যেতেছে 2। 3a স্কোয়ারের সাথে 2 গুণ করলে এটা 6a স্কোয়ার হয়ে যায়, তাহলে 2 গুণ করলাম, হিসাব মতো এটা আমাদের এ, এটা আমাদের কি ভি, এই যে আমরা এ আর ভি এর দেখা পাইছি। তারপর কি লিখতে হবে, প্লাসের 3a, এ মানে তো আমরা জানছি এ, কিন্তু ভি মানে আমরা কত জানছি 2, 2 এর উপর কি দিয়ে দিতে হবে স্কোয়ার। তারপর লিখতে হবে মাইনাসের ভি কিউব, 2 এর যেহেতু আমরা ভি ধরছি, তো 2 এর উপরে কি কিউব, 2 এর কিউব কত, এটুকু একটু খেয়াল দিয়ে নেই, এটা তো ঠিকঠাক মিলাইছি, এটা মিললো কিনা একটু দেখে নিই। 2 এর বর্গ 4 হইলো, 3 4 কত 12 মিলছে, সাথে একটা এ ছিল মিলছে সব, কিন্তু এখানে 2 এর কিউব মানে হইতেছে 8, 2 এর কিউব মানে কত 8, মাইনাসের 8টা, কিন্তু আমাদের উপরে আছে মাইনাসের 9টা, উপরে 9টা আমরা লিখছি, নিচে 8টা, আরও একটা কি শর্ট রয়েছে না, তো এটার সাথে দিয়ে দাও, মাইনাসের 9টা থেকে মাইনাসের 8টা লিখছি, এই যে মাইনাসের আরেকটা, শেষ। এটা একটা সূত্র হয়ে গেছে, কার সূত্র, এ মাইনাস ভি হোল কিউবের, যেখানে এ হইতেছে এ নিচেই, কিন্তু ভি হইতেছে আমাদের 2,
এই যে দিয়ে দিলাম। আর এখানে শুধু একটা ওয়ান আছে, আর ওয়ানের উপর চাইলে আমরা কিউব আনতে পারি। আনার কারণ কি, যাতে আমরা এখানে একটা সূত্র করতে পারি এ কিউব মাইনাস ভি কিউবের। তো এ কিউব মাইনাস ভি কিউব উৎপাদকের সূত্র কি, এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। এটারে চিন্তা করবা, এটারে ভি, তো সূত্র মতো লেখা দাও। কি লিখতে হবে, এ মাইনাসের ভি, তো লেখো এ মাইনাস ভি। তারপর কি লিখতে হবে, এ স্কোয়ার, এ তো এটা, তো এই যে আমাদের এ, তার উপর একটা স্কোয়ার, প্লাসের এ ভি লিখতে হবে, যে এ লিখলাম, এ মাইনাসের 2, তারপর ভি লিখতে হবে, ভি মানে কত, ভি মানে আমাদের 1, প্লাসের ভি স্কোয়ার, ভি এটা, তো ভি এর উপর কি দিয়ে দিলাম, স্কোয়ার। বুঝতে পারছি? এইখানে এ মাইনাসের 2টা, মাইনাসের একটা, মাইনাসের কয়টা হলো, 3টা। এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাসের 2 এ ভি, এই যে আমাদের এ, এই গেল আমাদের ভি, আর প্লাসের ভি স্কোয়ার। তারপরে প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম, ওয়ানের সাথে যারাই গুণ করি যা আছে ঠিক তাই, আর যেহেতু প্লাসের চিহ্ন আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, তো ডাইরেক্ট লিখে দিলাম এ মাইনাসের 2। এখানে আমাদের ওয়ানের উপরে স্কোয়ার আছে, ওয়ানের স্কোয়ার যেই কথা, শুধু ওয়ান লেখা একই কথা, শেষ। এ মাইনাসের 3, এখানটাতে হিসাব করি, এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে কত হলো 4, সাথে একটা এ, 2 এর বর্গ কত 4, প্লাসের এ মাইনাসের 2 প্লাসের একটা 1, নিচে হিসাব করলে কাজ শেষ। এ মাইনাসের 3 সবচেয়ে বড়, এ স্কোয়ার, তারপরে এখানে মাইনাসের 4টা আছে, প্লাসের আছে একটা, তো বাদ হইলে মাইনাসের 3টা রইল, প্লাসের আছে 4, এখান থেকে মাইনাসের 2 চলে গেল, বা অন্যভাবে হিসাব দিতে পারি, 4টা আর একটা 5টা হইলো, 5টা থেকে 2টা চলে গেছে, তো প্লাসের কয়টা রইল, 3টা। বুঝতে পারছি? এখন এটার ভাঙানো গেলে ভাঙানো চাইতো, আমরা ভাঙাইতাম, কিন্তু এখানে আর ভাঙানো যায় না, তো এই জন্য অ্যান্সার আমাদের এইখানটাতেই কমপ্লিট। এবার 21 নম্বরটার দিকে তাকাও তো। এই 21 নম্বর অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমাদের প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এটা দেখা পাওয়া যায়, 26ও দেখা যাবে কোনো একটা বোর্ডে এটা এসে পড়ছে। যদি একটু খেয়াল করি, আমাদের অঙ্কটাতে কী দেওয়া আছে, এ কিউব মাইনাসের 9v কিউব প্লাসের এ প্লাসের ভি হোল কিউব। দেখি বুঝেছি সব কিছু কিউব আকারে আছে, তাইলে তুমি একটু খেয়াল করো তো, এখানে 9 যে আছে, 9 আমি কিউব আকারে ভাঙাইতে পারি না, এটা চাইলে আমি স্কোয়ার আকারে ভাঙাইতে পারি, কিন্তু এখানে আমাদের এটাও কিউবের, এটাও কিউবের, এটাও কিউবের, তাইলে এখানে আমার এই 9-এর কোনো প্রয়োজন নাই। তো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে মাইনাসের 9টা থেকে আমি জাস্ট মাইনাসের একটারে রেখে দিলাম, তো এ কিউব মাইনাস বি কিউব হইলো, মানে আমি একটা চাইলে একটা সূত্র করতে পারি, সুন্দর একটা সূত্র করতে পারি, এজন্য আমি এখানে 9টার পরিবর্তে জাস্ট কয়টা লিখছি, একটা। তারপরে এখানে আছে আমাদের এ প্লাসের ভি হোল কিউব, এখানে আছে 9টা ছিল, আমি জাস্ট একটা লিখছি, আরও কয়টা রয়ে গেছে, মাইনাসের 8টা, এই যে দিয়ে দিলাম। এটা তো একটা সূত্র, এ কিউব মাইনাস ভি কিউব, তো এ কিউব মাইনাস ভি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা খুব ভালো মতোই হয়তো জানি, সূত্রটা কি, এ মাইনাসের ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, নাকি? তো অ্যাপ্লাই করি, এটা আমাদের এ, এটা আমাদের ভি, তো সূত্র হইতেছে এ মাইনাসের ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। এটুকু কমপ্লিট। বাকিটার দিকে তাকাই, এটাও আমাদের কিউব আকারে আছে, আমরা চাইলে এটারও হোল কিউব আকারে সাজাইতে পারি, এইখানে যা আছে তা একটু এইখানেই, আর এটা একটু সূত্র আকারে সাজাই, এর যেই কথা আমরা জানি 2 কিউব একই কথা, তো 2 লিখলাম, ভি লিখলাম, একবারে কিউব দিয়ে দিলাম। এখানে আমাদের এ মাইনাস ভি, এখানে আছে আমাদের এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। এটারে এ চিন্তা করো, এটারে ভি চিন্তা করো, মানে এ কিউব মাইনাস ভি কিউব, সেম সূত্র অ্যাপ্লাই করো। কি লিখতে হবে, এ মাইনাসের ভি, তো লেখা দাও এ মাইনাসের ভি, তারপর কি লিখতে হবে, এ স্কোয়ার, তো এটা আমাদের যেহেতু এ, তো লিখতে হবে এ, তারপর একটা স্কোয়ার প্লাসের এ ভি, এই যে এ, এই যে ভি, তো এই যে এ আর এই যে আমাদের ভি, তারপর লিখতে হবে ভি স্কোয়ার, তো 2v তার উপরে একটা স্কোয়ার। পরের লাইন, এ মাইনাসের ভি, এখানটাতে আছে এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, এগুলোর আপাতত কোনো কাজ নাই। এখানটাতে একটু তাকাই, আমাদের এ লিখলাম ঠিক আছে, মাইনাসের আছে 2টা ভি, প্লাসের আছে কয়টা, একটা, তো বিয়োগ করলে মাইনাসের কয়টা থেকে যায়, একটা, দিয়ে দিলাম। এদিকটাতে তাকাই, এ প্লাসের ভি হোল স্কোয়ার, সূত্রটা কি, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, 2b এর সাথে একটু গুণ করি, 2ab হইব, 2b স্কোয়ার হইব, 4b স্কোয়ার হইব। তারপরে এখানে ওই মাইনাসের ভি আছে, এখানে ওই মাইনাসের ভি আছে, কমন নিয়ে নাও, এ মাইনাসের ভি, তো এখানটাতে রইল এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, এটা তোমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পুরোটা রয়েছে, লেখা দাও দেখা, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার প্লাসের 2ab প্লাসের 2v স্কোয়ার প্লাসের 4b স্কোয়ার। অনেক বড় জিনিস, কিন্তু জটিল কিন্তু না, জাস্ট তুমি দেখে একটু যোগ করে দেবে, আর কিছুই না।
যদি একটু তাকাই দেখি আমাদের এখানে এ স্কোয়ার, আর এ স্কোয়ার আছে কি একটু খোঁজো। হ্যাঁ, আরেকটা পাওয়া গেছে, দুইটা হইলো, আরও খুঁজি, আর পাওয়া যায় না, তাহলে স্কোয়ার কয়টা? দুইটা। এবার এবি খুঁজো, এখানে আমাদের এবি আছে একটা, আরও খুঁজি, এখানে আর পাওয়া গেছে কয়টা? দুইটা, মোট তিনটা হইলো। তিনটার সাথে আরও দুটো পাওয়া গেছে, পাঁচটা হইলো, আর নাই, তাহলে 5টা এবি, 5 এবি। তারপর তাকে ভি স্কোয়ারের দিকে, ভি স্কোয়ার একটা পাওয়া গেছে, দুইটা পাওয়া গেছে, দুইটার সাথে আরও দুইটা, কয়টা হলো? 4টা, 4টার সাথে আরও 4টা, কয়টা হলো? 8টা, 8v স্কোয়ার। আমাদের অ্যান্সার কমপ্লিট। এই অঙ্কটা আমাদের আরও একভাবে থাকে। আমাদের এইখানে যেমন আমরা এ কিউব মাইনাসের 9v³ থেকে জাস্ট কত নিছি? মাইনাসের v³ নিছি। আমাদের এমন একটা অঙ্ক আছে যেটাতে আমাদের এখানটাতে কত নেওয়া লাগে? এখানটাতে 8v³ নেওয়া লাগে। আমাদের এই দুটা অঙ্কই বোর্ড পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে, হয়তো এটা নয়তো এটা। তো দেখো এবার আমরা ওইটার সমাধানটা করে দেখাই তোমাদের। দুইটা অঙ্ক দেখতে প্রায় সেম। আমাদের 21 নাম্বার যেমন থাকে, আমাদের ব্যতিক্রম অঙ্কটা সেমভাবেই থাকে, শুধু পার্থক্যটা একটা জায়গায় থাকে। এখানে যেমন এ প্লাসের ভি দেওয়া আছে, ওইটা থাকে আমাদের এ মাইনাসের ভি। জাস্ট এইটুক দিয়ে তুমি অঙ্ক দুইটার আলাদা করবা বা মনে রাখবা, ঠিক আছে? যদি আমাদের প্লাসেরটা থাকে, আমরা মাত্র যে নিয়মটা করছি ওইভাবে করবা। যদি এখানটাতে মাইনাস দেওয়া থাকে, তাহলে আমাদের নিয়মটা একটু চেঞ্জ আসবো। এটা আমাদের ওই ব্যতিক্রম ধর্মীটা। এখানে তুমি কী করবা? এ কিউব লিখবা। এখানে 9টা আছে, যদি আমি 8টা লিখে দিই, আমি কিন্তু 8-এর চাইলেও 2 কিউব আকারে লিখতে পারি। তো এই জন্য আমি 9টা থেকে কয়টা লিখছি? 8টা। তারপরে এখানে যে আছে এ মাইনাসের ভি হোল কিউব, 9টা ছিল, 8টা লিখছি, আরও একটা রয়ে গেছে না? তো এই আরেকটার আমরা লিখে দিলাম মাইনাসের একটা ভি কিউব, এ কিউব। এটা একটু সাজাই লিখি, 2v হোল কিউব। এখানে চাইলে আমরা সূত্র করতে পারি, একবারই করি। তো এটার মতোই রেখে দিলাম। আমরা সূত্রটা নিচের লাইনে দুজনের একবারই করি। যেমন এখানে আমরা এ কিউব মাইনাস ভি কিউব পেয়েছি, সূত্রটা অ্যাপ্লাই করি, কি লিখতে হবে? এ মাইনাসের ভি। এ মানে এটা, আর ভি মানে 2b। তারপর লিখতে হবে আমাদের এ স্কোয়ার। এ আমাদেরকে এটা না, তো দিয়ে দিলাম আমরা এ স্কোয়ার। তারপর লিখতে হবে প্লাসের কত? এ ভি। এ এটাই, আর ভি মানে 2b। তারপর লিখতে হবে ভি স্কোয়ার। ভি মানে কি? এবার এটা কিন্তু, তাহলে এই যে 2b তার উপরে একটা হোল স্কোয়ার। ভেতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন পড়বে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। আমরা এটুকুর কাজ কিন্তু কমপ্লিট করছি। এটা আমাদের এ কিউব, এটা আমাদের বি কিউব, মানে এ মানে যে এইটুক, ভি মানে এই যে ভেতরের এইটুক। এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, প্লাস চিহ্ন আছে অ্যাড করলাম। এটা আমাদের এর উপর কিউব, এটা আমাদের ভি এর উপর কিউব। সেম সূত্র অ্যাপ্লাই করি, কি লিখতে হইব? এ মাইনাস ভি, তো লিখে দিলাম এ মাইনাসের ভি। তারপর লিখতে হবে আমাদের কি? এ স্কোয়ার। এ তো এটা, তো লিখলাম আমরা এ, তার উপর একটা স্কোয়ার, প্লাস দিতে হইব, দিয়ে দিলাম। আবার এ ভি লিখতে হইব, লেখা দেবো এ মাইনাসের ভি ইন্টু কত? ভি প্লাসের ভি স্কোয়ার। ব্যাস, এখানে আছে এ মাইনাসের 2b এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের 2-এর বড় করলে 4 হয়, সাথে আছে ভি স্কোয়ার। এখানে যদি হিসাব করি, মাইনাসের একটা ভি, মাইনাসের আরেকটা ভি, মাইনাসের 2b হইল। এখানে সূত্র করা যায়, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, প্লাস ভি এর সাথে দুজন গুণাকার আছে, তো একটু গুণ করি। এর সাথে ভি এর গুণ করলাম, এ বি হইল, প্লাসে মাইনাসে মাইনাস, ভি স্কোয়ার হইল, প্লাসের ভি স্কোয়ার হইল। তারপরে দেখো এই দুজন সেম হয়ে গেছে, কমন নিয়ে নাও। এ মাইনাসের 2b এখানে রইল এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের 4b স্কোয়ার, প্লাস এটা তুমি কমন নিয়ে নিস, তাহলে পুরোটা রয়েছে, লেখা দাও এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার প্লাসের এভি মাইনাসের ভি স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার। চাইলে আমি এখানে এটা ছোটো করতে পারতাম, করি নাই, সব একবারে লিখছি। নিচে আমরা সমাধান করতেছি। এ মাইনাসের 2b হিসাব আগের মতোই, এ স্কোয়ার কয়টা আছে খোঁজো? একটা, আরেকটা, দুইটা হলো, আর কি আছে? নাই, তাহলে 2a স্কোয়ার। এবার এবি খোঁজো, এখানে আছে প্লাসের 2টা, খুঁজি, মাইনাসের 2টা, এর জন্য বাদ হয়ে গেল। তারপর আবার খুঁজি, প্লাসের একটা এবি পেয়েছি, লিখে দিলাম। এবার এখানে 4টা বি স্কোয়ার আছে, আর বি স্কোয়ার আছে কি? খুঁজি, আরেকটা পাইছি, 4টার একটা 5টা হইলো, এর জন্য কেটে দিলাম। তো কয়টা হইলো? 4টার একটা 5টা, 5b স্কোয়ার। বুঝতে পারছি? আমাদের জাস্ট এইটুক জায়গায় একটা পরিবর্তন, কিন্তু পুরো অঙ্কে কিন্তু একটা ভালো পরিবর্তন আইসা পড়ছে। তো এইটুকু বিষয়ে তোমার খেয়াল রাখতে হইব। আর খেয়াল না রাখলেও প্রবলেম তেমন কিছু নাই। তুমি একবার ভি কিউব দিয়ে ট্রাই দিলে, যদি দেখো মিলতেছে না, তখনই তুমি 8v³ দিয়ে ট্রাই দিবা। বুঝতে পারছি? কমপ্লিট। এবার যদি আমরা পরেরটার দিকে তাকাই, 22 নাম্বার। আমাদের এই 22 নাম্বার কিন্তু আমাদের উপরের দুটো অঙ্ক 19 এবং 20-এর সাথে পুরো রিলেটেড। এই দুটো তুমি যেভাবে করছো এটা ঠিক ওইভাবে করতে পারবা। তোমরা তুলি, এটাতে কী দেওয়া আছে? 8x কিউব প্লাসের 12x স্কোয়ার প্লাসের 6x মাইনাসের 63। তো এখানে এ কিউব দেখে বুঝে যায় এটা কিউব হইব, এটা হইব আমাদের প্লাসের 3 স্কোয়ার বি। যেহেতু প্লাস আছে বুঝে যায় এটা আমাদের প্লাসের সূত্রটা, মানে a প্লাস বি হোল কিউবের সূত্র।
সূত্রটি একটু লিখে নিবা, তাহলে তোমারও ইজি হইব। 3a স্কোয়ারের v প্লাসের 3a ভি স্কোয়ার প্লাসের একটা ভি কিউব। তো রেডি করি, তার আমি 2 লিখলাম, x দিলাম, উপরে একটা কিউব দিলাম, এই কিউব হয়ে গেল, কারণ আমরা জানি এর যেই কথা 2 কিউব একই কথা। তো 2 এর উপরও কিউব, x এর উপরও কিউব, একত্রে করে 2x হোল কিউব দিয়ে দিছি। তারপর লিখতে হবে প্লাসের 3 এর উপর স্কোয়ার মানে 2x তার উপর একটা স্কোয়ার। এবার v কত হইব, যদি আমার জানা না থাকে প্রক্রিয়া কি শিখেছিলাম, এখানে যত আছে তত তার উপরে এটার ভাগ দাও। 2 দুগুণে কত হলো 4 নাকি, 3 4 কত হলো 12, সাথে আছে এক্স স্কোয়ার, মানে বোঝা গেল এটা সেম হয়ে গেছে। তাহলে সাথে কারে গুণ করতে হবে বিয়ের জন্য, এমন সংখ্যা তো একজনই আছে যারে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সে কে 1, তো 1 দিয়ে দাও। তো বিয়ের জায়গায় কে বসলো 1, প্রক্রিয়াটাকে বুঝাইতে পারছি। আমরা এখানে সূত্র মতো এই কিউব লিখছি, এই যে ঠিক আছে। তারপর লিখতে হবে 3a স্কোয়ার বি, আমি 3a স্কোয়ার লেখার পরেই দেখছি এটার মান সেম হয়ে গেছে, কিন্তু আমার তো এখন বি লেখা বাকি, তো বি এর পরিবর্তে আমি 1 লিখছি যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তারপর লিখতে হবে 3 লিখলাম, আবার লিখতে হবে এ মানে আমরা কার জানছি 2x, আর বি মানে আমরা কার জানছি 1 রে, তো 1 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, চেক দিই ঠিক আছে কিনা। 3 দুগুণে 6, ঠিক আছে, এক্সের মতো এক্স, ঠিক আছে, 1 এর স্কোয়ার যেই কথা, এই 6x লেখা একই কথা। সূত্র মধ্যে কি লিখতো বি কিউব, মানে 1 রে বি ধরছি, তো 1 এর উপর কিউব, 1 এর উপর কত কিউব 1 হইল। আমরা এখানে প্লাসের 1 পাইছি, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে ওইটা হয়েছে, কিন্তু এখানে আমাদের মাইনাসের 63 ছিল, আমি মাইনাসের কিছু তো লিখি নেই, উল্টে আমি প্লাসের একটা লিখে দিছি। এই প্লাসের একটা বাদ দিতে একটা মাইনাসের 1 প্রয়োজন না, মানে ধর অঙ্কটা এইরকম হিসাব, আমাদের এইখানে যা আছে ঠিক তাই, এখানে আমি অতিরিক্ত একটা 1 লিখছি, তো এটা ব্যালেন্স করার জন্য আমার একটা মাইনাসের 1ও দরকার। মাইনাসের 1 নিলাম, উপরে আবার আছে মাইনাসের 63, তো মাইনাসের 63 আর মাইনাসের 1, মাইনাসের কয়টা হয়ে গেল 64টা, বুঝছি এসব। তো এখানে জাস্ট তুমি কত লিখে দিব, মাইনাসের 64। এই পুরোটা একটা সূত্র, কার সূত্র, a প্লাস বি হোল কিউবের, যেখানে a হইতেছে 2x আর b হইতেছে 1, তার উপর একটা কিউব, আর এখানে আছে আমাদের 64, আমরা জানি 4 কিউব যেই কথা 64 একই কথা। আবার আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তো আশা রাখি a কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমাদের মুখস্থ হয়ে গেছে। a মাইনাসের v ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার, অ্যাপ্লাই করে দাও। এটা আমাদের এ, এটা আমাদের ভি, লিখতে হবে এ মাইনাসের ভি, তো 2x প্লাসের 1 মাইনাসের 4, এ মাইনাসের ভি। লিখতে হবে এ স্কোয়ার, এই যে 2x প্লাসের 1, তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাসের এ ভি লিখতে হবে, এ মানে এটা 2x প্লাসের 1, তার সাথে ভি লিখতে হবে, ভি মানে কত, ভি মানে আমাদের 4, তারপর লিখতে হবে প্লাসের ভি স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার। 2x মাইনাসের 4টা প্লাসের একটা, তো মাইনাসের 3টা রইল। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাসের 2ab, এই যে এ, এই যে বি, প্লাসের ভি স্কোয়ার। আরও কাজ বাকি আছে, এইটুকু করছি। এবার আমাদের কি আছে, 4-এর সাথে দুজন গুণাকার আছে, তো গুণ করে দিই, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, তো প্লাসে প্লাসে প্লাসই হয়েছে। 4 দুগুণে কত হইলো 8, সাথে আছে এক্স, 4-এর সাথে 1-এর গুণ করলাম, 4 একে 4, 4-এর বর্গ কত 16, শেষ। 2x মাইনাসের 3, 2 এর বর্গ 4 হইলো, সাথে এক্স স্কোয়ার আছে দিয়ে দিলাম, প্লাস 2 দুগুণে 4, 4-এর সাথে 1 গুণ করছি, 4ই হয়েছে, সাথে একটা এক্স, 1-এর বর্গ 1, প্লাসের 8x প্লাসের 4 প্লাসের 16। পরের লাইন, এই লাইনে আমাদের অ্যান্সার হয়ে যাব 4x স্কোয়ার, এক্স স্কোয়ার কি আর আছে, নাই, তাহলে এটাই সবার আগে। 4x 8x কয়টা হইলো 12টা হইলো, 12x। এবার সংখ্যাগুলোর যোগ করি, 16 আর 4 20 হইলো, 20-এর সাথে 1 যোগ করছি, কত হয়ে গেল 21। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট, বুঝতে কি পারছি, শেষ। পরেরটার দিকে তাকাই, 23 নাম্বার। এটা আমাদের খুবই সিম্পল একটা অঙ্ক, শুধু একটা কিউবের সূত্র করলেই কাজ শেষ, জাস্ট তাদের একটু আগে সাজায় নিতে হইব। প্রশ্নটাকে তুলে নেই, এখানে আছে আমাদের 8a কিউব প্লাসের ভি কিউব, নিচে হইতেছে 27। আচ্ছা, এর যেই কথা 2 কিউব একই কথা, তো 2a হোল কিউব লিখে দিতে পারি, ভি আছে লিখে দিলাম। এখানে আমরা জানি 27 যে কথা, 3 কিউব একই কথা, তো 3 লিখলাম, দোনটার কিউব একবারে দিয়ে দিলাম। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, এ প্লাসের ভি ইন্টু কি লেখা লাগবে এ স্কোয়ার, এ মানে কি এটা না 2a স্কোয়ার, তারপরে কি লেখা লাগবো মাইনাসের এ ভি, এই যে আমাদের এ, এই যে আমাদের ভি, তো লিখে দাও এ আর এ আমাদের ভি। তোমার জন্য সব চিজ হইব যখনই তুমি সূত্রটার সাথে লিখে নিবা, সূত্র এখানে অনেক হেল্প পাওয়া যায়, তো সূত্রটা একটু সাথে এই সাইডটা উপরে যে কোনো এক জায়গায় রাফ দিয়ে লিখে নিবা, এ স্কোয়ার মাইনাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। দেখো আবার একটু নতুন করে বুঝাইতেছে, এবার দেখবা আগের থেকে বেশি ইজি লাগতেছে। এ কিউব ভি কিউব কি লিখতে হবে, এ প্লাসের ভি, এটা আমাদের এ, এটা আমাদের ভি, এই যে প্লাসের ভি, শেষ।
তারপর লিখতে হবে এ স্কোয়ার, এ তো আমরা এটা ধরছিলাম এর উপর স্কোয়ার, তারপর মাইনাস দিয়ে দিছি, এ আর বি এর গুণ করতে হবে, গুণ করছি, তারপর নিতে হবে ভি স্কোয়ার, ভি আমরা এটা ধরছি না, তো এটার উপর জাস্ট একটা কি স্কোয়ার। তারপর যদি খেয়াল করো এখানটাতে আর কিছু করতেছি না, যে আছে তাই, চাইলে লসাগু করে একত্রিত করতে পারতাম, কিন্তু করলো তেমন কোনো কাজ হইব না, ছোটো বড়ো কিছুই হইব না, তো এরকমই রেখে দিলাম। এদিকটার কাজ করি, 4a স্কোয়ার মাইনাস এটা আমাদের উপরের সংখ্যা, এটা আমাদের উপরের সংখ্যাতে চাইলে আমরা উপরে পাঠাই দিতে পারি, উপরে দিয়ে দিলাম। এখানটাতে আছে বি এর উপর স্কোয়ার মানে ভি স্কোয়ার, আর 3 এর উপর স্কোয়ার কত 9। ব্যাস, এখানে একটা লসাগু করা যেতে পারে, যেমন এখানে একটা লসাগু করতে পারি, এখানে একটা লসাগু করতে পারি, এইটুক কাজ করা যেতে পারে, চাইলে করে দিতে পারো। আচ্ছা কইরেই দিই, 3 লিখে দিলাম, এইখানে যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা, এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবো, 3 দুগুণে 6, সাথে এর দ্বারা এটার ভাগ করলে 1, 1 এর উপর এটার গুণ করলে যা আছে ঠিক তাই, শেষ। এদিকে যদি তাকাই লসাগু অবশ্যই 9ই হইব, এটার এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে, কারণ এটা পূর্ণ সংখ্যা, নিচে কিছু নাই। কত হলো 4 9 36, সাথে আছে এ স্কোয়ার মাইনাস এর দ্বারা ভাগ করলে 3 বার যাবো, 3 দুপুরে এটার গুণ করলে 3 দুগুণে 6 হইলো, সাথে এবি এর দ্বারা ভাগ করলে 1, 1 ধরে উপরে এটার গুণ করলে যা আছে ঠিক তাই। দেখো কোনো কিছু কাটা যাবে না, জাস্ট এরকম। তো অ্যান্সার এইখানেও ঠিক আছে, এইখানে দিলেও ঠিক আছে, তাই চাইলে তুমি একটা লাইন বাড়াই দিতে পারো। পরেরটার দিকে তাকাই, আমাদের 24 নম্বরে কী দেওয়া আছে, 24 কী দেওয়া আছে, a টু দি পাওয়ার 6 27, এখানে আছে v টু দি পাওয়ার 6। কিউবের সূত্র আকারে সাজাই, যেমন এটা আছে আমাদের 6, তো আমরা ভেতরে স্কোয়ার দিলাম, এটা আমাদের কত আছে 27, এটার আমরা 3 লিখলাম, পুরোটার উপরে হোল কিউব দিয়ে দিলাম, কারণ আমরা জানি 3 দুগুণে 6, a টু দি পাওয়ার 6 হইব, আর 3 এর কিউব কত 27 হইব। এখানটা তো সেম প্রক্রিয়া, ভি এর সাথে স্কোয়ার, তার উপরে কিউব দিয়ে দিলাম, এ কিউব মাইনাস ভি কিউব, সূত্র কি এ কিউব মাইনাস ভি কিউবের সূত্রটা কি, সূত্রটা হইতেছে এ মাইনাসের ভি এ স্কোয়ার প্লাস এর এ ভি প্লাস এর ভি স্কোয়ার। তো করো, এটা আমাদের এ, এটা আমাদের ভি, সূত্র মধ্যে লিখতে হবে এ মাইনাসের ভি, তো লিখে দিলাম এ স্কোয়ার 3 মাইনাসের ভি স্কোয়ার। তারপর কি লিখতে হবে এ স্কোয়ার, তো এটা আমাদের যেহেতু এ, এই যে লিখলাম এ, তার উপর স্কোয়ার দিতে হবে, ব্রেকেট দিয়ে দিলাম, প্লাসের এ ভি, এটা গুণ করতে হইব, তো এ স্কোয়ার বাই 3 ইন্টু ভি স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার, এই যে ভি তার উপর স্কোয়ার। এখানে ওই যে চাইলে তুমি লসাগু করে দিতে পারো, করে দিলে কী হইব এ স্কোয়ার মাইনাস এর 3v স্কোয়ার হয়ে যাব, আর তেমন কিছুই হইব না। পরে এটার যদি করি এ টু দি পাওয়ার 4 হইব, 3 বর্গ 9 হয়ে যাব, এখানটা দিলে গুণাকার উপরে চলে যাব, এ স্কোয়ার ভি স্কোয়ার নিচে একটা 3, এখানে ভি টু দি পাওয়ার 4, শেষ। এখানেও চাইলে তুমি লসাগু করতে পারো, না করে এখানে দিয়ে দিলে আসলে কোনো ঝামেলা নাই, অঙ্ক শেষ। তো আমরা করতেছি না, তুমি চাইলে করে নিতে পারো। 25 নাম্বারটার দিকে তাকাই, গুরুত্বর দিক দিয়ে আমাদের 25 নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখানটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, বিশেষভাবে বলছিলাম 21 নাম্বারের কথা, আরও একবার বিশেষভাবে বলতেছি এই 25 নাম্বারের কথা। এই অঙ্কগুলি খুব বেশি পরিমাণে আসে। তুমি এই ক্লাসটা করার পরে বিগত সালের বোর্ড প্রশ্নগুলি যদি দেখো, ওগুলো আমরা করাই রাখছি, উৎপাদকের ক্লাসে তুমি ওগুলো সব পেয়ে যাবা, আমাদের পেইড কোর্সে সব কিছু আছে, জাস্ট তুমি এখানে যদি খোঁজো তাইলেই পাইবা। আমাদের এই অঙ্কটা অনেক বেশি পরিমাণে আসে, কিন্তু একটু কথা হইতেছে এটা মান পরিবর্তন করে। যেমন এখানে কত 4 দিয়ে দিছে, ওখানে তারা সংখ্যাটা 16 দিতে পারে, 32 দিতে পারে, এইরকম কিছু। ঠিক আছে, শুধু তুমি একটা প্রক্রিয়া জানবা, বাকিগুলি ওই ওয়েতে আগাইতে থাকবা, কাজ হয়ে যাব। তো আমরা এখন 25 নাম্বারটা করি, খুব খেয়াল দিয়ে দেখো, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কী দেওয়া আছে 4a স্কোয়ার প্লাসের 1/4a স্কোয়ার মাইনাসের 2 প্লাসের 4a মাইনাসের 1/a। এটা চাইলে আমি স্কোয়ার আকারে সাজাতে পারি কীভাবে, 2a হোল স্কোয়ার মানে স্কোয়ার হয়ে গেল। এটার চাইলে আমি বি স্কোয়ার আকারে সাজাতে পারি, 2a হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, সাথে একটা মাইনাস আছে, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা দেখো এ স্কোয়ার হয়ে গেছে, এটা বি স্কোয়ার হয়ে গেছে। আমরা একটা মনে সূত্র জানি, এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস এ 2ab প্লাস এর ভি স্কোয়ার, একদম পরিচিত একটা সূত্র নাকি। তো এটা আমি আবার একটু লিখলাম, কী কারণ একটু কারণ আছে। যদি কেউ বলে না আমি এ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার আগে লিখে দেবো, তারপরে মাইনাসের 2ab লিখবো, সূত্র কি এটাই থাকবো না অন্য কিছু হয়ে যাব? কোনো পরিবর্তন কি হইব? হওয়ার তো কথা না নাকি, কারণ এটা যে কথা এটা একই কথা, বুঝতে পারছি। তো আমরা এইভাবে অঙ্কটা মিলানো একটু ট্রাই করতেছি। আমাদের এখানে এ স্কোয়ার হয়ে গেছে, ভি স্কোয়ার হয়ে গেছে, মাইনাসের 2 আছে, শুধু আমাদের প্রয়োজন এ রে আর ভি এর। তো এটার যেহেতু আমরা এ ধরছি সাথে লিখে দিই, এটা যেহেতু আমরা বি ধরছি সাথে লিখে দিই নাকি। একটু খেয়াল করো তো, আমাদের এইখানে দেওয়া ছিল শুধু একটা মাইনাসের 2, কিন্তু আমি এখানে অতিরিক্ত 2 এর সাথে এই দুটো লিখছি। একটু ভালো মতো আবার যদি খেয়াল করি, এটা আছে উপরে, এটা আছে নিচে, চাইলে কিন্তু তাদের আমি কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারি, মানে কাটাকাটি চাইবো। যদি আমি তাদের এইভাবে রাখি, তারা অবশ্যই কাটাকাটি গিয়ে ওই 1ই আসবো, 1 এর সাথে 2 এর গুণ করলে আগের জিনিসই ফিরে পাওয়া যাবো।
তাহলে বোঝা গেল অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় নাই, উপরের মানের এইটুকের ভ্যালু যা এইটুকের ভ্যালু ঠিক তাই। বুঝতে পারছি? তো এরকম থাকলে আমরা অতিরিক্ত জিনিস লিখতে পারি যদি আমরা ব্যালেন্স করতে পারি। বুঝাইতে পারছি? এর একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। এখানটাতে যা আছে ঠিক তাই, এটা নিয়ে আমরা পরে মাথা ঘামাইতেছি, আপাতত না। এর একটা সূত্র, কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের, যেখানে a এর জায়গাতে আছে 2a আর b এর জায়গাতে আছে 1/2a, উপরে কি হোল স্কোয়ার। এখন এই দিকটাতে তাকাই, এবার এটার কাজ আছে। এইখানে যেহেতু 2a মাইনাসের 1/2a হয়েছে, তুমি চাইবা কি এইখানেও এরকম জিনিসটা আসুক। তো আনার জন্য একটু খেয়াল দিবা তুমি এইভাবে। দেখো তুমি পরে যেটা আছে এটার দিকে তাকানোর প্রয়োজন নেই, তুমি ইজি করো অঙ্ক। তুমি এইখানে 2a যেমন আছে না, তুমি চাও এইখানেও 2a আনতে, তো 4a থেকে এমন কী জিনিস আছে যেটা কমন নিলে 2a হয়ে যায়? 4a থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে 2a হয়? 2। তাহলে তুমি 4a থেকে 2 কমন নাও, 2 কমন নিলে এটা কত হয়ে যাব? 2a হয়ে যাব। মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও, এইখানে যা আছে হুবহু তুলে দাও। কি করলাম জিনিসটা? এবারে একটু বিস্তারিত বুঝাই। ইটস এ ইজি ওয়ে। তুমি জাস্ট প্রথমটার দিকে তাকাইবা, কমন নিবে, এখানে যা আছে হুবহু তা এখানে তুলে দিবা। ইটস এ ইজি ওয়ে। এবার আসলে করছি কীভাবে এটা একটু বুঝাই। ঘটনা কি, এইখানে আমাদের 2 কমন, যে আমি কমন নিছি, 2 কমন নেওয়ার ফলে এখানে 2a থাকে লিখছি, মাইনাস চিহ্ন আছে দিছি, কিন্তু এখানে তো কোনো 2 ছিলই না। সামনে লেখার অর্থ কি, এই জিনিসটার সাথে এটা কী আকার আছে? গুণাকার আছে না? তো এটার সাথে 2 গুণাকারে ছিলই না, তো আমি একটা 2 গুণ করে দিছি। তো অঙ্কে একটা ভেজাল লাগতেছে না, কারোর সাথে 2 গুণ ছিল না, শুধু আমি একটা 2 গুণ করে দিলাম। এখন ওটা যদি আমি ব্যালেন্স করতে চাইলে কী করতে হইব? 2টার বাদ দিতে হইব, মানে ভাগ করতে হইব। তো এই জন্য যেহেতু আমি এটার সাথে অতিরিক্ত 2 গুণ করছি, ব্যালেন্স করার জন্য 2 দ্বারা ভাগ করে দিছি। আর ভাগ হলে সবসময় কই লিখি আমরা? নিচে। এটা হচ্ছে বোঝানোর ব্যাপার। আর ইজি হতে তুমি কেমনে মনে রাখবা? প্রথম থেকে কি এমন জিনিস কমন নিলে প্রথমটার মতো হয়। তো 2a যদি আমি বাঁধি, এখান থেকে 2 কমন নিলেই হয়েছে, 2 কমন নিয়ে হুবহু এটা তুলে দিছি, শেষ। এখন দেখো এটাকে দেখতে সেম সেম, কমন নিয়ে নেই। 2a মাইনাসের 1/2a, এখানে ছিল 2টা, মানে হোল স্কোয়ার যেহেতু ছিল, আমি একটা কমন নিয়েছি আর একটা রয়ে গেছে, তার একটা লিখে দিই। 2a মাইনাসের 2a প্লাস চিহ্ন আছে, এটা তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কত রয়েছে? 2। শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট। বুঝতে পারছি? তো এই অঙ্কটাই যদি তোমার এবার 4 না দিয়ে 16 দিয়ে দিত, তাহলে তুমি কী করতা? এখানে তুমি জানো 4-এর বর্গ, 4-এর যদি আমরা বর্গমূল করি বা 4 যদি স্কোয়ার আকারে সাজে, যে আমরা 2 স্কোয়ার লিখি, এখানে যদি 16 থাকতো তাহলে তুমি এখানে 4 লিখতা, এখানে যদি অন্য কিছু থাকতো 25 থাকতো তুমি 5 লিখতা। বুঝতে পারছি? তো প্রক্রিয়াটা ঠিক ওই রকমই। আমাদের এইখানে মূলত এমন সংখ্যাগুলি দেব যেগুলো আমরা পূর্ণবর্গ আকারে সাজাতে পারি। যেমন কত হতে পারে? 4 হইতে পারে, 16 হইতে পারে, 25 হইতে পারে, 36 হইতে পারে, 49 হইতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। প্রক্রিয়া সেম। পরেরটার দিকে তাকাই, একদম আমাদের লাস্টের অঙ্ক 26 নাম্বার। এটা দেখেই বোঝা যেতেছে এটা আমাদের a, তার উপরে কিউব, এটা আমাদের v, তার উপরে কিউব, মানে a কিউব মাইনাস v কিউবের সূত্র। a কিউব মাইনাস v কিউবের সূত্রটা কি? a মাইনাসের v ইন্টু a স্কোয়ার প্লাসের av প্লাসের v স্কোয়ার। সূত্রটা আমরা জানি, কিন্তু একটু খেয়াল করো সূত্রটা কিন্তু সাইজে ছোট না, মোটামুটি বড়ই। এখানে আছে আমাদের 3টা পদ, এখানে আছে 2টা পদ, মোটামুটি লম্বা পদ। এখন এইখানে আমাদের সিঙ্গেল সংখ্যা না, প্রতিটি হচ্ছে 2টা পদ করে, এখানে 2টা পদ, এখানে 2টা পদ। তো এই জিনিসটার যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করতে চাই, অঙ্কটা সাইজ অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমাদের a কিউব মাইনাস v কিউবের সূত্র তো এটাই। এখন তাহলে কী করতে পারি? এখন আমরা একটা কাজ করতে পারি, চাইলে আমরা এইটুকু কিছু একটা ধরে নিতে পারি, তাহলে অঙ্কটা কিছুটা ছোট হয়ে যাব। তো আমরা 26 নম্বরে না ধরে অঙ্কটা করা যাবে, কিন্তু ওই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যাব। তো আমি চাইতেছি অঙ্ক ইজি থাক, এই জন্য আমি কিছু একটা ধরে অঙ্কটা ছোট করে নিতেছি। তুমি চাইলে পুরোটা দিয়েও করে নিতে পারো, কোনো ঝামেলা নাই, পুরো নাম্বারই পাবে, নাম্বার কাটা যাব না। তো এখানে আমরা লিখলাম, ধরি কী দেওয়া আছে? 3a প্লাসের 1, এখানে যেহেতু কোনো আমাদের এক্স ওয়াই নাই, তাহলে আমি এখানে এক্স ধরে নিলাম। আর এখানে দেওয়া আছে আমার 2a মাইনাসের 3, তো এটার আমি ওয়াই ধরে নিলাম। সুতরাং এটার আমি কী ধরছি? এক্স ধরছি, তার উপরে কিউব। এটার আমি কী ধরছি? ওয়াই ধরছি, ওয়াইয়ের উপরও কিউব। এ কিউব মাইনাস ভি কিউব, সূত্র কি? এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার হয়েছে। এবার দেখো মান বসানোটা অনেকটাই ইজি হয়ে যাবে। জাস্ট তুমি দেখে এক্সের মান আর ওয়াইয়ের মান এই যে এখান থেকে দেখে জাস্ট বসাই দিবা। তো বসাই নিচের লাইনে এক্সের মান কি জানছি আমি? এক্সের মান জানছি আমি এই যে উপরে এটা, তো 3a প্লাসের 1 লিখে দিলাম, মাইনাস ওয়াইয়ের মান কি আমি এগুলো জানছি না? কিন্তু ওয়াইয়ের সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই দুজনের চিহ্ন পাল্টাই যাব। তো এটা ছিল আমাদের প্লাসের 2a, হয়ে গেল মাইনাসের, সে ছিল মাইনাসের, হয়ে গেল প্লাসের। এবার এক্স স্কোয়ার আছে, এক্স আমরা কারে ধরছি? এটারে ধরছি, তো বসায় দাও। 3a প্লাসের 1, তার উপর একটা কি আছে? স্কোয়ার দিয়ে দিলাম। এক্সের মান কি? এই যেটাই, তো আবার লেখো 3a প্লাসের 1,
তার সাথে গুণ করতে হবে ওয়াইয়ের মান কোনটা, এই যেটা 2a মাইনাসের 3। এখন অঙ্কটা কিন্তু বিশাল বড়ই হইব, যেটুকু পারছি ছোটো করছি, কিন্তু এর পরের বার ছোটো করার অপশন নাই, তো বিস্তারিত করে যেতে হইব। তারপরে আছে আমাদের ভি এর উপর স্কোয়ার, এই যে আমাদের ভি, তার উপর একটা কি স্কোয়ার, শেষ। তারপরে 3a থেকে 2a চলে গেছে, তাহলে শুধু একটা এ, 3 আর 1 যোগ করছি, কত হইলো 4। এখানটাতে মনে হয় না আমাদের ব্রেকেটের প্রয়োজন আছে, তো আমরা ডাইরেক্ট গুণ করা সূত্র করা শুরু করি। হ্যাঁ, ব্রেকেট লাগবো, সেকেন্ড ব্রেকেটের দরকার আছে। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি, তার উপর একটা স্কোয়ার, প্লাস এখানে একটু গুণ করি, 3 এর সাথে দুটোটার গুণ করতে হবে, তাই গুণ করি। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে প্লাস প্লাস, 3 দুগুণে 6, এ গুণ করছি স্কোয়ার। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, সাথে একটা এ। এটার কাজ শেষ। এবার 1 এর সাথে গুণ করি, 1 এর সাথে গুণ করলে যা আছে ঠিক তাই, তাহলে 2a মাইনাসের 3। এবার এটা সূত্র করি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো লিখতে হবে আমাদের এ স্কোয়ার মাইনাসের 2a ভি প্লাসের ভি, তার উপর একটা স্কোয়ার। তারপরে এইখানে এ প্লাসের 4a হয়েছে, এইখানে 3-এর উপর স্কোয়ার, তাহলে 9, এর উপর স্কোয়ার গুণ করি, 3 দুগুণে 6 হলো, সাথে একটা এ আছে, তাহলে হয়ে গেল 6a, 1 এর বর্গ 1, 6a স্কোয়ার। এমন না যে অঙ্ক জটিল, অঙ্ক মোটামুটি সাইজে বড়, কিন্তু নিয়মকানুন কিন্তু যে আমাদের নর্মাল যে গুণ ভাগ ওইগুলি, অন্য কিছু কিন্তু না। তো এখানে আমরা কত লিখছি, 6a স্কোয়ার মাইনাসের 9a প্লাসের 2a মাইনাসের 3, 2 এর বর্গ কত 4, সাথে আছে এ স্কোয়ার, 2 দুগুণে 4, 3 4 কত হইলো 12, সাথে আছে একটা এ, 3 এর বর্গ 9, এ প্লাসের 4। হিসাবটা কীভাবে করবা, প্রথমে এ স্কোয়ারের হিসাবে দাও, এখানে আছে প্লাসের 9টা, আরও আছে কিনা খুঁজি। হ্যাঁ, 6টা পাওয়া গেছে, 15টা হইলো, আরও আছে কি, হ্যাঁ আরও আমাদের 4টা আছে। এখানে হয়েছে 9টা, এখানে হয়েছে 6টা, 15টা, 15টার 4টা কয়টা, 16 17 18 19টা। তো এখানে লিখে দাও 19a স্কোয়ার। এর কাহিনী শেষ, এবার হইতেছে শুধু এর স্কোয়ারেরটা শেষ হয়েছে, এবার এর দিকে তাকাই, 6টা এ আছে, আরও খুঁজি, মাইনাসের 9টা, তো মাইনাসের 3টা রইল। এভাবে হিসাব দিতে পারি, প্লাসের 6টা থেকে মাইনাসের 9টা চলে গেছে, তো মাইনাসের 3টা রয়েছে, মাইনাস 3টার সাথে আবার প্লাসের 2টা যুক্ত হইলো, তো মাইনাসের মাত্র আর একটা রইল, মাইনাসের 1টার সাথে আবার মাইনাসের 12টা যুক্ত হইলো, মাইনাসের 13টা হইলো। সহজ হিসাব না, করতে পারবো না, জাস্ট যোগ বিয়োগের হিসাবই তো। এখানে আছে মাইনাসের প্লাসের কয়টা, 6টা, এখানে আছে মাইনাসের কয়টা, 9টা, এখানে আছে আমাদের প্লাসের 2টা, এখানে আছে মাইনাসের 12টা। আর সহজ করতে চাইলে কী করতে পারি, প্লাসের আছে 6টা, 2টা 8টা, আর মাইনাসের আছে কয়টা, 12টা আর 9টা, কয়টা হইলো 21টা হইলো, জাস্ট বিয়োগ দিয়ে দিবা, ঠিক আছে। বা একটা ক্যালকুলেটার হাতে নাও, প্রথমে লেখো প্লাসের 6, 6টা থেকে 9টা চলে গেছে, মাইনাসের 3টা, মাইনাস 3টার সাথে প্লাসের 2টা যোগ করছি, মাইনাসের 1টা, মাইনাসের 1টার মাইনাসের 12টা, মাইনাসের 13টা, এটাই প্রথমে বুঝাইছি। তারপর সংখ্যার দিকে তাকাই, প্লাসের একটা 1 আছে, মাইনাসের একটা 3 আছে, মাইনাসের 2 রইল। এদিকে আবার আমাদের আছে প্লাসের 9, তো মাইনাসের 2 আর প্লাসের 9, প্লাসের 7 রইল, শেষ, কমপ্লিট। আমাদের এখানে অ্যান্সার শেষ। তো কমপ্লিট হইলো আমাদের 26 পর্যন্ত। সামনের ক্লাসে আমরা বাকি যে কয়টা আছে ওগুলো কমপ্লিট করতেছি।